বেণী মাধব তোমার বাড়ি যাব। বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নয়নি, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে একই দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখিয়েছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করে দুজনকে মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে যখন ঘুমোতে যাই একই তলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের পাখি, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণী মাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। যদি আমার এই আবৃত্তিটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।